আজকালকার দিনে আপনার খুশিতে অনেকেই অখুশি হন। আর চেষ্টা করেন কি আপনি সত্যিই খুশি আছেন কিনা? হুম, irrelevantly উনারা জিজ্ঞাসা করতে থাকবেন, "ভালো আছেন তো?" এই আজকেই ধরুন একজন আমাকে জিজ্ঞেস করলো, সবসময় জিজ্ঞেস করে। হুম, আবার আজকেও জিজ্ঞেস করেছে অ্যাজ ইউজুয়াল। বলে কি, "ভালো আছেন তো?" আমি বললাম, "হ্যাঁ, আমি ভালো থাকার চেষ্টা করি সবসময়। আমি খুশি থাকার চেষ্টা করি।" হুম, আমি য যতদূর সম্ভব আমি খুশি থাকি, যতদূর সম্ভব আমি ভালো থাকি। আমি যাদের সাথে মিশি তাদেরকেও ভালো রাখার চেষ্টা করি, খুশি রাখার চেষ্টা করি। বললো কি, "না, না, 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 আমি তো শুনছিলাম আপনার নাকি অনেক ঝামেলা, অনেক প্রবলেম, অনেক প্রবলেম।" আমি বললাম কি, "এনি সলিউশন ফর দ্যাট?" আপনি কোনো সলিউশন খুঁজে পেয়েছেন প্রবলেমের? প্রবলেম তো আমি আপনাকে জানাইনি যে আমার অনেক প্রবলেম, কিন্তু আপনি যেখানে বলছেন, আমি জানি না কার থেকে শুনেছেন কি, আমি শোনার জন্য ইন্টারেস্টেডও না। কিন্তু যেহেতু আপনি জিজ্ঞাসা করছেন, বলছেন, তাহলে কোনো সলিউশন? "না, না, 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 আমার তো সময় চলে যায় আপনার প্রবলেম শুনতে, শুনতে। মাঝে, মাঝেই আমি আপনার কথা একটু জিজ্ঞাসা করি।" বলে, "ভালো কথা, ভালো কথা।" প্রেজেন্ট হলো, প্রেজেন্ট টেন্সে ছিল। এখন পাস্ট টেন্স উনি চলে গেলেন। বলে কি, "আপনার ডিভোর্সটা কোন কারণে হলো?" ডিভোর্সটা আমি বললাম, "সেটা দ্যাট ইজ এ পাস্ট, দ্যাট ইজ মাই পাস্ট। আমি ওটাতে যেতে চাই না, আই এম নট ইন্টারেস্টেড, আমি সময় নষ্ট করতে চাই না এগুলো নিয়ে।" "না, না, 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 করা উচিত ছিল না, করা উচিত ছিল না।" বলে, "কী করা উচিত ছিল না? আমার ডিভোর্স করা উচিত ছিল না?" বলে, "না, না, না, যার সাথে ডিভোর্স হয়েছে ওনার আপনাকে ছাড়া উচিত ছিল না।" বলে কি, "ও তাহলে আপনি তখন কেন বললেন না? তখনও তো জেনে থাকবেন, তখন কেন আপনি আটকাননি?" বলে, "না, না, 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 এটা তো আপনার দিদি জামাইবাবুর দায়িত্ব ছিল, মা-বাবার দায়িত্ব ছিল। শুনলাম নাকি আপনার দিদি জামাইবাবুর জন্য হয়েছে।" বলে, "কে বলল?" বলে, "না, না, আমি শুনেছি, শুনেছি।" বলে কি, "যদি আমার দিদি জামাইবাবুর জন্য যদি হতো, তা তারা কি আমাকে এখন আমার কেয়ার নিতেন? আমাকে দেখাশোনা করতেন? আমার জন্য এত খরচা করতেন? দিনের পর দিন এত পয়সা খরচা হয়ে যায়?" বলে কি, "না, না, 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 আমি শুনেছি।" বলে, "যে আপনি শুনেছেন আপনার ভিতরে রাখুন, আমাকে বলবেন না। আমার দিদি জামাইবাবু অনেক ভালো। সেই আমার দিদি জামাইবাবু আমাকে দেখাশোনা করছে। হুম, দেখাশোনা না করলেও তারা অনেক ভালো আমার জন্য। তারা আমার দিদি জামাইবাবু। আর তাদের জন্য হয়নি।" তাহলে কী কারণ হতে পারে? কী কারণ? মানে এত উৎসুকতা, এত উৎসুকতা। দেখুন, আমি বললাম, "দেখুন, আমার সময় নেই।" বলে, "না, না, না।" বলে কি, আমি তারপরে উনি এত মানে ছাড়ছিলেন না, জিদ ধরছিলেন। আমি বললাম, "দেখুন, ভেবে নিন।" আমি বললাম, "ভেবে নিন, ফর এক্সাম্পল, আমি ওনাকে অনেক মারধর করেছি। সেই জন্য ডিভোর্স হয়ে গেল।" বলে কি, "তাহলে তো আপনাকে জেলে যাওয়া উচিত ছিল।" বলে বলে কি, "অবশ্যই। আমি তো রিকোয়েস্ট করেছিলাম আমাকে জেলে দিয়ে দাও, পুলিশে জানিয়ে দাও। কিন্তু আমার উপরে সিম্পাথি হয়ে গেল।" বলে, "হ্যাঁ? আপনি মারধর করলেন, সিম্পাথি হয়ে গেল?" "হ্যাঁ, সিম্পাথি হয়ে গেল। শুধু বলল যে 22 লাখ টাকা দিয়ে দাও। আমি কাউকে জানাবো না। তোমাকে জেলেও দেবো না, পুলিশকেও জানাবো না।" হুম। আর আজকে আমার দিদি জামাইবাবু যদি না, তখন আমি বললাম যে, "ঠিক আছে, আমাকে জেলেই দাও, আমি যাবো না জেলে।" বলে, "তাহলে তোমার দিদি